আমি জিজ্ঞাসা করালে কি রে, বলে না আমি খাই কিছু খাই। এই জন্য আইন জারি হলো যে 3 ব্যক্তির জন্য ওরা যদি গুনার কামও করে ওদের আমল নামায় কোনো গুনাহ হবে না। একজন আলেম, বৈজ্ঞ আলেম, বাস রাস্তা দিয়ে যাচ্ছেন, যাওয়ার পরে হঠাৎ করে একটা নাবালক ছেলে, ওই যে মূর্তি যে আসে 8-10টা মূর্তি, ওটা খাবার দিয়ে খাবার খান, তো ওই খাওয়া শেষ করে দিয়ে দিছে। যার পরে একজন তখন বড়জন আলেমের কাছে বিচার দিছে যে এটা তো খাওয়া শেষ, খাওয়া শেষ 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 করে দিল। তখন বাজে উনি ফিরে আর ওনার মার কাছে শুনছে যে না বলে ধরা জিনিস, না বলে খাওয়া, এটা চুরি। একজন হুজুরের কাছে যা জিজ্ঞেস করতেছে, হুজুর বলছে কি, বলছে যে আমি এরকম করে মূর্তির সামনে খাবার দাবার ছিল, এগুলো খায়ও না, মাসিও পিটায় না, কিছু করে না, এই জন্য আমি খাই ফেলাইছি, নাহলে তুমি তা খাই ফেলালে। তখন হুজুর বললেন যে তোর বয়স কত? বলছে যে 8 বছর বয়স। 8 বছর? আরো 4 বছর খাইস। তার মানে কি তোর তো আইন জারিয়ে নাই, ওর আমল নামায় কোনো গুনাহ হবে না, তুই খাইতে থাক। কারণ নাবালক ব্যক্তির কোনো গুনাহ হয় না, ওরা যদি যতই গুনাহ করুক ওদের আমল নামা জারি হয় না, ফরজে আইন জারি হয় না। এই জন্য বলা হয়েছে যে যারা আসে ওদের দোয়াও কবুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ ওরা নাবালক, মাসুম ব্যক্তি। আর যখন নাকি ওরা মসজিদের মধ্যে আসে, মেরাজের রাত্রে যখন বিশ্বনবীজি রাত্রে যখন অবতরণ করলেন, যখন গেলেন, যার পরে দেখতেছেন যে কিছু নাবালক বাচ্চা এক লোকের দাড়ি ধরে টানতেছে, কান ধরে টানতেছে, চুল ধরে টানতেছে। মেরাজের রাত্রে দেখে আসলেন বিশ্বনবী। জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন যে ইয়া জাবিল উম্মিকা ইয়া আবা মা তাফাল, ইনি কে? তখন জিবরাইল আমিন বললেন, এটা কি নাকি চিনেন না? এনার আকৃতি আর আপনার আকৃতি একই রকম বলে দেখতে। বললেন না সুবহানাল্লাহ। বিষ্ণুবুজি বললেন যে এর আকৃতি আমার আকৃতিকে একই রকম দেখা যায়। যেটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, ওই যে শিশু বাচ্চাগুলোকে আমি তো চিনতে পারলাম না এটা কারা। বলছে নাবালক অবস্থা যারা মারা যায় তাদেরকে ইব্রাহিমে লালন পালন করে। বলেন না সুবহানাল্লাহ। ওরা তালকিন দিচ্ছেন, ওইগুলা বাচ্চাগুলা বলছেন কালেমা শাহাদাত তালকিন দিচ্ছেন, ইমানে মুজমা তালকিন দিচ্ছেন, বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে তালকিন দিচ্ছেন। ওদের দুষ্টামি করতেছে, কোথায় ইব্রাহিমকে দুষ্টামি করতে বেশি ভালো লাগে। বলেন না সুবহানাল্লাহ। আবালক দুষ্টামি করবে না, কারা দুষ্টামি করবে? মানে কত ভালোবাসতেন। বিশ্ব নবীজি যদি কোনো বাচ্চার মাথায় হাত দিতেন, মানুষ বুঝতে পারতো যে এটা নবীজি হাত দিচ্ছেন আর মাথায়। নবীজির হাতটা কেমন ছিল, কোনো বাচ্চার মাথায় দেখলে হাত বুলাই দিতেন, এমন ছিল। নবীজির আচরণ কেমন ছিল আর আমাদের আচরণ কেমন হয়ে যায়। আসলে আমাদের চলাফেরা না জানার কারণে কোরআন দিয়ে আমরা কোনোরকম আচরণ করি মানুষের। যে নাবালক বয়সে ইবাদত আর বয়স্ক লোকের ইবাদত, দুটা ইবাদত এক সমান না। আবার ওই যে যৌবনকালের ইবাদত, বলে যে যৌবনকালের ইবাদতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য বেশি। বলেন না সুবহানাল্লাহ। আজকের জন্য আলোচ্য বিষয় হলো শিরক, শিরকের ব্যাপারে। অনেকজন মনে করেন যে কি বাবা ছাড়া সন্তান আল্লাহ দেখি দেন না। বলেন দেখি, ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত আদম আলাইহিস সালাম, আদম এবং ঈসা পয়গম্বরের জীবনী দেখেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, ওনার কি বাবা ছিল? বাবা ছিল না, মাও ছিল না। ঈসা পয়গম্বরের ঘটনা দেখেন, ঈসা পয়গম্বরের বাবা ছিল না কিন্তু মা ছিল। মরিয়ম আলাইহিস সালামের পেট থেকে জন্মগ্রহণ করেছে, ঠিক না বলেন? যেমন ইহুদিরা, ওরা খ্রিস্টানরা, ওরা কি করে, ঈসা পয়গম্বরকে আল্লাহর বেটা বলে দাবি করে। বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য তারা শিরক, মুশরিককারী অন্তর্ভুক্ত হওয়ার কারণে তারা কি কোথায় যাবে? জাহান্নামের মধ্যে আল্লাহ তাদেরকে দিবেন। বলেন না নাউজুবিল্লাহ। এই জন্য শিরক এটা এমন একটা জিনিস, এই যে লোক দেখানো ইবাদত করা, এটা কিন্তু শিরকদের অন্তর্ভুক্ত। লোক দেখানো ইবাদত করা, লোক দেখানো টাকা পয়সা দান করা, বলা হয়েছে যে এটাও একটা শিরকদের অন্তর্ভুক্ত। মানুষ দেখা যত আমল করবেন এটা হলো শিরকদের অন্তর্ভুক্ত। কারণ কেবলমাত্র ইবাদতের হকদার তো আল্লাহ, ঠিক না বলেন? আল্লাহ তাআলাকে যদি আপনি রাজি খুশি করে যদি দান সদকা করেন, তাহলে আল্লাহ আপনার আমল নামা দিবে। আর যদি মানুষক দেখে যদি আপনি দান সদকা করেন, মানুষক দেখে দান সদকা করলে কি হয়ে যাবে? এটা মুশরিকদের অন্তর্ভুক্ত। তার মানে কি? তাহলে আল্লাহ তাআলা হলো না। মানুষ দেখেও নামাজ পড়াটাও কিন্তু এটা মুশরিকদের অন্তর্ভুক্ত, শিরককারী। কারণ ইবাদতের একমাত্র হকদার কে বলেন দেখি? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলাকে রাজি খুশি করে আপনাকে ইবাদত করা লাগবে। আর যখনই আপনি আল্লাহ তাআলা ছাড়া করে এই নাম মসজিদে গেলে নামাজ না পড়লে কেমন দেখায়, তাইলে যখন এই ইবাদতটা করবেন, মানুষ দেখে ইবাদত করবেন, ওটা আর শিরকের অন্তর্ভুক্ত হয়ে যাবে।
ঈসা পয়গম্বরের আমলে কিছু লোক ঈসা পয়গম্বরকে আল্লাহর বেটা বলা শুরু করে দিয়ে দিল। মানে ওই যে ওর বাবা নাই, ঈসা পয়গম্বরের কে নাই, বাবা নাই, এই ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলতেছেন, কি বলতেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار الله أكبر। আল্লাহ পাক সূরা মায়েদার 72 নম্বর আয়াতে বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা, লাকাদ অবশ্যই কাফারাল্লাযীনা, কাফের হয়েছে ওই সমস্ত লোকেরা, ক্বালু যারা বলে ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, যে মরিয়ম আলাইহিস সালামের বেটা আল্লাহ, বলেন না নাউযুবিল্লাহ। এমন লোক আছে না নাই? মুশরিক মার্কা লোক, যেহেতু আর বাবা নাই, মরিয়মের গর্ভে যেহেতু সন্তান আছে, তাইলে মানে ওখানকার নাসারা, ইহুদিরা নাসারা ওরা মনে করতো যে আল্লাহ তাআলার ওয়াইফ হলো, স্ত্রী হইলো মরিয়ম আলাইহিস সালাম, বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা সূরা ইখলাসের মধ্যে বলতেছেন, হে রাসূল আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু, হে রাসূল আপনি বলুন কুল হুয়াল্লাহু আহাদ, মানে আল্লাহ তাআলা একক, তিনি অদ্বিতীয়, তার কোনো নাই। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি সবাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী, ঠিক না? বলে তারপর বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কার কাছ থেকে জন্ম গ্রহণও করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ দুনিয়ার জমিনের উপরে এবং আসমানের নিচে উপরেও আছে নাকি? যে আল্লাহ যেরকম ওরকমই আছে। আল্লাহ পাক বলতেছেন যে আমার সমকক্ষ কেউ হবে না। কিন্তু মুশরিক ইহুদি নাসারা তারা মরিয়ম আলাইহিস সালামের সন্তানকে ঈসা পয়গম্বরকে আল্লাহর ছেলে বলা শুরু করে দিয়ে দিল। এজন্য আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহ ইবনু মারইয়াম, লাকাদ অবশ্যই কাফারাল্লাযীনা কাফারু, তারা অবশ্যই কুফরি করেছে যারা মরিয়ম আলাইহিস সালামের ঈসা পয়গম্বরকে আল্লাহর বেটা বলে দাবি করে, আল্লাহ বলে দাবি করে, বলেন না নাউযুবিল্লাহ। তখন মুসা ঈসা পয়গম্বর বলতেছেন, ওয়ালাল মাসীহ ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, মরিয়ম আলাইহিস সালামকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিলেন। ওখানকার ইহুদি নাসারা গুলা বলতেছে যে তুমি কি কোনো আকাম কাম করছো নাকি? বলছে কেন? বলছে আকাম ছাড়া সন্তান পেটে যাচ্ছে, বিশ্বাস করে না। তখনকার আমলে ছিল যারা রোজাদার, তারা বেশি কথা বলতো না। বেশি কথা বললে কি হয়ে যায়? রোজাটা মাকরুহ হয়ে যায়, বেশি পরিমাণে, অধিক পরিমাণে যারা কথা বলে। তো ঈসা পয়গম্বরের আমলে মরিয়ম আলাইহিস সালাম বললেন যে আমাকে জিজ্ঞাসা না করে আমার সন্তানকে জিজ্ঞাসা করো। যে সন্তান ভূমিষ্ঠ হইলো সেই সন্তান কেমন করে আবার কথা বলবে? বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যদি কথা বলাবার দেয়, কেন কথা বলতে পারবে কিনা বলেন দেখি। সে সন্তান কথা বলতেছে, কি বলতেছে? ওয়ালাল মাসীহ ইয়া বানি ইসরাঈল আবুদুল্লাহ রাব্বি ওয়া রাব্বুকুম, ঈসা পয়গম্বর বলতেছেন, হে বনি ইসরাইলের জাতিরা, হে বংশধররা, ইয়া আবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কোন আল্লাহর ইবাদত করো? রব্বি ওয়া রাব্বুকুম, যিনি আমাদের রব এবং তোমাদেরও রব, বলেন না সুবহানাল্লাহ। ঈসা পয়গম্বর বলতেছেন যে যিনি আমার রব এবং তোমাদেরও রব, তার ইবাদত তোমরা করো, আমার ইবাদত উপাস্য তোমরা করিও। আমি বলি না যে আমার ইবাদত তোমরা করো, আল্লাহ তাআলার ইবাদত করো। আল্লাহ তাআলা যে আমাকে দুনিয়া পাঠাইছেন, আমাকে কিতাব দিয়ে পাঠাইছেন, বলেন না সুবহানাল্লাহ। সেই কিতাবের অনুসরণ করো, দিয়ে তোমরা কি করো? বাস ঈসা পয়গম্বরের প্রতি যখন সাবাল হয়ে গেলেন, তখন মানুষ ক্ষিপ্ত হওয়া শুরু হয়ে ঈসা পয়গম্বরকে মারার জন্য তালাশ করে দিত। বাস ঈসা পয়গম্বর রাস্তা দিয়ে অতিক্রম করে যাইতেন, যাওয়ার পরে একটা গাছ পাইলেন, গাছের কাছে আশ্রয় চাইলেন, সাথে সাথে গাছ আশ্রয় দিয়ে দিলেন। দেওয়ার পরে কাপড়ের এক টুকরা, পাঞ্জাবির এক টুকরা হাদিসের মধ্যে আসছে বার হয়েছিল। বার হওয়া থাকার পরে কারণ ইহুদি নাসারাদেরকে ওই শয়তান দেখে বলতেছে যে ঈসা পয়গম্বর গাছের কাছে আশ্রয় নিয়েছে, বলেন না নাউযুবিল্লাহ। যখন এই কথা যখন বলা শুরু করতে দিল, বলার সাথে সাথে তখন ধারণা করলো যে এই কাম তো মনে করেন যে শয়তানে করে দিছে। তখন ওই কোরআন দিয়ে ফারাই করলেন জাকারিয়া আলাইহিস সালাম। আর ঈসা পয়গম্বরকে যখন
মারার জন্য নিক্ষেপ করলেন, তখন আল্লাহ তাআলা ঈসা পয়গম্বরকে আসমানে উঠায় নিলেন, বলেন না সুবহানাল্লাহ। বলা যায় যে 45 বছর কিয়ামত হওয়ার আগে 45 বছর এই দুনিয়ায় জীবন যাপন করবেন হযরত ঈসা পয়গম্বর, বলেন না সুবহানাল্লাহ। এই যে জাকারিয়া আলাইহিস সালাম যখন আশ্রয় নিলেন, জাকারিয়া আলাইহিস সালাম ওই যে মারিয়াম আলাইহিস সালামের খালু হবে, যখন জাকারিয়া আলাইহিস সালাম যখন ওই মারিয়াম আলাইহিস সালামকে আশ্রয় দিলেন ওই মসজিদের ভিতরে, তো ইয়া মারিয়াম কুনুতি লিরাব্বিকি ওয়াসজুদি ওয়ারকাই মা'আর রাকিব, মসজিদের ভিতরে ইবাদত বন্দি করা শুরু করে দিলেন। আঙ্গুরের সিজনে আঙ্গুর, আপেলের সিজনে আপেল, কমলা সিজনে কমলা, মসজিদের ভিতরে খাবার। তখন জিজ্ঞাসা করা হলো যেগুলো কোথা থেকে আসে, তখন মরিয়ম আলাইহিস সালাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে জান্নাত থেকে খাবার দেয়, বলেন না সুবহানাল্লাহ। এই যে খাবার অঘটন, এই যে জাকারিয়া আলাইহিস সালামকে যখন ওই বললো যে এই মরিয়মের সাথে যত গন্ডগোল, যখন জাকারিয়া আলাইহিস সালামকে যখন মারার জন্য করলেন, তখন যখন জাকারিয়া আলাইহিস সালাম গাছের কাছে আশ্রয় চাইলেন, তখন ওই করাত দিয়া ফারাই করা হইলো, আর জাকারিয়া আলাইহিস সালাম শব্দ করলেন না। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম কিয়ামত দিনে আটকে যাবে, বলবে যে আমি কাউকে বাঁচাইতে পারবো না। কেন পারবো না? কারণ আমি তো গাছের কাছে আশ্রয় না চাইছি, আল্লাহর কাছে চাইতে হবে। এই জন্য জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অসংখ্য পয়গম্বররা কিয়ামতের দিন গ্রেফতার হবে, কিন্তু আমাদের বিশ্ব নবীজি কোনো কারণে গ্রেফতার হবেন না, বলেন না সুবহানাল্লাহ। আমরা কেমন পয়গম্বর পেয়েছি, আমরা কেমন নবী পেয়েছি। এই মুশরিক শিরককারী যারা ঈসা পয়গম্বরকে যারা আল্লাহর সন্তান মনে করছিল, এখনো মনে করেন, তারা এখনো ইবাদত ওইভাবেই করেন, বলেন না নাউজুবিল্লাহি মিন যালিক। তারা আসলে কি করেন? কুফরি করেন। তারা তাওরাত জবর ইনজিল মানে কোরআন শরীফ তারা মানে না, কিন্তু কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট বলতেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা হুয়াল মাসীহু ইবনু মারইয়াম ওয়া ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈলা আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম। মানে আল্লাহ তাআলা বলতেছেন যে ঈসা পয়গম্বরকে যারা আল্লাহ সন্তান মনে করে, আল্লাহ মনে করে, অবশ্যই তারা কুফরি করে। আর ঈসা পয়গম্বরে বলতেছেন ক্বালাল মাসীহু ইয়া বানী ইসরাঈল আবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বুকুম। ঈসা পয়গম্বর বলতেছেন, হে বনী ইসরাইলের বংশধররা, তোমরা শুনে রাখো, ইয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কোন আল্লাহ তাআলার ইবাদত করো? রাব্বী ওয়া রাব্বুকুম, যিনি আমাদের রব এবং তোমাদেরও রব, বলেন না সুবহানাল্লাহ। আবার বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আরো বলতেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, আর নিশ্চয় যারা শিরক করে, যারা মুশরিক, তার মানে কি লোক দেখানো ইবাদত করা, এটাও শিরকদের অন্তর্ভুক্ত। আমি পরিষ্কার সাফ বলে দিছি, যারা মানুষ দেখা ইবাদত করে, নামাজ রোজা করে মানুষ দেখা, তারা কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত। কেন অন্তর্ভুক্ত? কারণ আর ইবাদত নামাজ হবে একমাত্র কার জন্য? মানুষ দেখানো নামাজ ইবাদত করলে ওটা কি মুশরিকদের। আল্লাহ পাক বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষ দেখানো ইবাদত করে তারা রিয়া করে, আর রিয়াটা একটা শিরকদের অন্তর্ভুক্ত। আর নামাজের মধ্যেও সূরা কেরাত জানার দরকার আছে না নাই? নামাজের মধ্যে সূরা কেরাত জানার দরকার আছে। আল্লাহ পাক বলছেন, ওই কথা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। নামাজের মধ্যে যারা কি করে তারা নিজেও জানে না, ওইটা ইবাদত কেমন হয়? ইবাদত হবে খালি উঠে আর বসে আর পালায়। সূরা কেরাত জানা এটাও একটা নামাজের মধ্যে জন্য দরকার আছে। নামাজের ভিতরে এবং বাইরে 13 ফরজ আহকাম আরকান আছে, 13 ফরজ আছে, তাহলে সূরা কেরাতের দরকার আছে। সূরা ফাতিহাটা পড়া কি বলেন দেখি নামাজের মধ্যে? সূরা ফাতিহাটা পড়া কি ফরজ? সূরা মিলানো কি? সূরা মিলানো ওয়াজিব। আপনি সূরা কেরাতে জানেন না। কিছু কিছু কিতাবের মধ্যে লেখা আছে, কিছু কিছু মুহাদ্দিসগণ লিখছেন যে 40 দিন কি 45 দিন সূরা না জানে যদি নামাজ পড়ে, নামাজ হবে, তারপরে আর নামাজ হবে না। কারণ অত সময় দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে। সূরা ফাতিহা জানেন না। যেমন করে বেতের নামাজ আছে না নাই? বেতের নামাজের মধ্যে কি নামাজটা ওয়াজিব না দোয়া কুনুতটা পড়া ওয়াজিব? এই যে সূরা ফাতিহার সাথে সূরা দোয়া কুনুতের কিন্তু মিল আছে। সূরা ফাতিহার সাথে নাই? এই যে দেখেন, বলেন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু। আছে না নাই? সূরা ফাতিহার সাথে সূরা ফাতিহাটা পড়া ফরজ। আবার এই যে দোয়া কুনুটা বেতের নামাজে পড়া ওয়াজিব। বেতের নামাজ কিন্তু কিছু 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 কিতাবের মধ্যে 1 রাকাতও আছে, 3 রাকাত আছে, 5 রাকাত আছে, 7 রাকাত আছে বেতের নামাজ।
কিন্তু আপনার দোয়া কোনটা পড়তে হবে বাধ্যতামূলক, ওটা একটা কনফার্ম করে দিচ্ছে, কারণ ওটাই ওই জন্যই নামাজটা ওয়াজিব করা হয়েছে। যে দোয়া কোনো ছাড়া আপনি নামাজ পড়েন, তাহলে আপনার কেমন নামাজটা কেমন গ্রহণযোগ্য হয়। যে সূরা কেরাত নামাজের মধ্যে দরকার আছে, রুকুর তাসবিহ দরকার আছে, ঠিক কিনা বলেন। শিরককারী যারা, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন কি, وقال المسيح يا بني إسرائيل اعبدوا الله ربي وربكم إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار। আল্লাহ পাক কোরআনে আয়াত নাযিল করে বলতেছেন, হে বনি ইসরাইলরা, তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো। কোন আল্লাহ তাআলা ইবাদত করো? রব্বি ওয়া রব্বুকুম, যিনি আমাদের রব এবং তোমাদেরও রব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিশ্চয় যারা শিরককারী, আল্লাহ তাআলার সাথে শিরক করে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। বলেন না নাউজুবিল্লাহ। যারা শিরককারী তারা আল্লাহ জান্নাত পাবে না, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিবেন না। ওয়া মাওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। বলেন না নাউজুবিল্লাহ। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর যারা শিরক করে, যারা মুশরিক, তারা আল্লাহ তাআলার প্রতি জুলুম করে, আল্লাহ পাক বলছেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য কিয়ামতের দিন সাহায্যকারী থাকবে না। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। যে আমরা যারা লোক দেখানো ইবাদত করি, তার মানে কি, যারা আমরা মানুষ দেখানো নামাজ কালাম করি, তারা কিন্তু শিরকদের অন্তর্ভুক্ত। আমাদেরকে পরিশুদ্ধ হয়ে মসজিদে আসতে হবে কি, কার খুশির জন্য? বলেন দেখি। আল্লাহ তাআলার খুশির জন্য দান সদকা করবেন। যার দানের পরিমাপটা বেশি, দিল খালেস হয়ে যারা দান সদকা করে, তাদের সংখ্যাটা বেশি, আর কিয়ামতের দিন ওদের দানটাই আল্লাহ পাক কবুল করবেন। বলেন না সুবহানাল্লাহ। এই যে আপনারা নামাজ কালাম রোজা হজ যাকাত যা কিছু আমল করেন, এগুলো যদি আল্লাহ সন্তুষ্টের জন্য যদি করেন, তাহলে কি হয়ে যাবে? এটা আল্লাহ তাআলার জন্যই হবে। আর যদি মানুষ দেখানো করেন, তাহলে কি হয়ে যাবে? বলেন। তাহলে শিরক হয়ে যাবে। আর শিরককারীরা যারা, তারা আল্লাহ তাআলার প্রতি জুলুম করে। কারণ আপনার চোখ, কান, হাত, নাক যা কিছু সৃষ্টি করছেন কে? এগুলো আল্লাহ তাআলা দিয়ে দিচ্ছেন। এই জিনিসগুলো যে আল্লাহ পাক তৈরি করছেন, এই জিনিসগুলোতে আল্লাহরই ইবাদত করা লাগবে। আল্লাহ তাআলা বলেন যে আমার সাথে অংশীদার তুমি অন্য লোকের কেন অংশীদার করো? তার সমকক্ষ আমার সমকক্ষ তো কেউ হতে পারে না। আর আমি তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দিব, অন্য কেউ তো তোমাকে দিতে পারবে না। আজকে যাক দেখে আপনি ইবাদত করেন, সে কি আপনার আমলনামা দিতে পারবে? তো দুনিয়ায় খালি যেই লোকটা ভালো লোক নামাজ পড়ছে, এই জন্য আপনি আর ফুরফুরা করে বেশি করে আরো ইবাদত করা হচ্ছে, আমার ভালো হয়েছে লোক। কিন্তু আমলনামা আল্লাহ তাআলা বললেন যে কেবলমাত্র আমার জন্যই তোমাকে ইবাদত বন্দি করা লাগবে, আমাকেই রাজি খুশি করে ইবাদত করা লাগবে। আর যদি আল্লাহ তাআলা রাজি খুশি করে যদি ইবাদত করেন, তাহলে আপনার ঠিকানা কোথায় হবে বলেন দেখি? জান্নাতে। আর যদি আল্লাহ তাআলা রাজি খুশি করা যদি ইবাদত না করেন, যে মানুষ দেখানো করেন, তাহলে আপনার ঠিকানা কি হবে? আল্লাহ বলেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিশ্চয় যারা শিরক মুশরিককারী, অবশ্যই তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে। ওয়াহুন নার, এবং তাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নামের মধ্যে। ওয়া লিয-যালিমিনা মিন আনসার, আর জালিমদের জন্য সাহায্যকারী থাকবে না কিয়ামতের দিন। যারা মানুষ দেখানো, যারা ইবাদত বন্দি করে, নামাজ রোজা করে, তারা কিয়ামতের দিন ওই সাহায্যকারী পাবে না, এবং তারা জাহান্নামের মধ্যে বলে যাবে। না বলেন না নাউজুবিল্লাহ। আমাদের ইবাদত বন্দেগী, আমাদের নামাজ রোজা হজ যাকাত এমন হওয়া দরকার যে আমরা আল্লাহ তাআলার নৈকট্য রাশি যেন আমরা লাভ করতে পারি, এরকম ইবাদত বন্দি হওয়া দরকার, ঠিক কিনা বলে। এখন তো ইবাদত বন্দেগী এমন হয়ে গেছে যে একটা ব্যবসার মতো হয়ে গেছে। ব্যবসা কেমন ব্যবসা? যে ইবাদত বন্দেগী করে, ওই যে লোকটা খুব ভালো লোক, হ্যাঁ খুব ভালো লোক, ভিতরে ভিতরে আবার দেখবেন যে আবার সুদের কারবার, হ্যাঁ সুদের কারবার, আবার খারাপ কাজের কারবার। দেখবেন যে ওই লোকটা ফের আবার সমাজের মধ্যে। আর এমন লোক আছে নামাজ পড়ে না, কিন্তু ফের লোকটা ফের ভালো আবার শরীর আছে না নাই? বলেন দেখি। এরকম দুই শ্রেণীর লোক আছে। তো ওর ইবাদত আর ওর ইবাদত, যারা মানুষের সাথে নয় ছয় করে না, তার কথাবার্তা জবান ঠিক। বলে যে কিয়ামতের দিন আল্লাহ পাক ওকে জিজ্ঞাসা করবে যে তুমি কি আমার ইবাদত করেছো? সে বান্দা বলবে যে আল্লাহ, আমি তো আপনি দয়ার সাগর, মানুষের হক আমি নষ্ট করিনি। বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক বলবে যে তুমি যদি আমার ইবাদত করতে, আরো তুমি ভালো ফলাফল পাওয়া যেতে। বলেন না সুবহানাল্লাহ। আপনি একটা লোকের মনে করেন যে হক মারে খাইলেন, টাকা পয়সা মারে খাইলেন, আপনি নামাজ ইবাদত বন্দি করলেন, কিয়ামতের দিন আপনার নামাজ রোজা সব ওই ব্যক্তিকে দেওয়া লাগবে। কোন ব্যক্তিকে দেওয়া লাগবে? যার হক আপনি
তাহলে কি নামাজ পড়ার পরে রোজা করে হজ করে জাকাত করে মানুষের নয়সই করে তাহলে লাভটা কি হইলো বলেন দেখি? কিয়ামতের দিন বলা হয় যে সন্তান বাবার পিছনে ঘুরবে, বাবা সন্তানের পিছনে ঘুরবে, একটা নেকি কেউ দিবে নাকি? আপনার আমল নামা আপনি ওই লোকটাকে দিয়ে দিলেন, দিয়ে দিতে এমন দেখা যাবে যে আপনার আমল নামা সব শেষ হয়ে গেছে, আর সব অথচ পাওনাদার আছেই। তখন পাওনাদার যা বলবে যে আমার টাকা তো দুনিয়ার বুকে, আমি তোমার কাছে এটা পাওনাদার, আমি তোমার কাছে পাই। সে বলবে আমার কাছে তার কোনো নেকি নাই, সত্য নেকি দেওয়া আছে, এমন খালি গুণা আছে, তুমি গুণা দিব নাকি? বোঝে না, বোঝে। তখন আল্লাহ তাআলার ইনসাফ বিচার হবে, কাজ কি ও যে তোমার কাছে কত টাকা সে পাওনাদার, ও যে এত টাকা পায়, এত এত টাকা, ও যে এত টাকার গুণা ওরা মাথায় চাপাই দাও, বলেন না নাউজুবিল্লাহ। গুণাময় গুণা, গুণাময় গুণা, পাপময় পাপ। এই জন্য মানুষের লেনদেন পাওনা মানুষকে মিটাই দিয়ে দেন। কিয়ামতের দিন ওটা আপনার এমন জরিয়া জারি হয়ে যাবে যে ওইটাই জাহান্নামের কারণ হয়ে যাবে। দেখবেন যে আপনি হাই উতাস করে বেড়াবেন কিয়ামতের দিন, নামাজ রোজা হজ জাকাত করার পরও কোনো আমল নামা আপনার বাকি থাকবে না, ভ্যালু থাকবে না। আজকে জুমা, বেদা জুমা, জুমা রমজানের শেষ জুমা, রমজানের শেষ জুমা থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার যে আমাদের আমল নামা এমন করা দরকার যে আমল নামা দিলে আমরা কিয়ামতের দিন কি করতে পারবো। এই যে আমাদের রমজানের রোজা গুলা চলে গেল, রহমত মাগফিরাত নাজাত, যারা রোজা রাখছেন আলহামদুলিল্লাহ, যারা রাখেন নাই তাদেরকে দশা কি হয়ে যাবে। এই যে রমজান মাসটা যে অতিবাহিত হয়ে গেল, না ছিল গরম, না ছিল ঠান্ডা, বা পুষ্প কি সুন্দর আরামে গেছে, ঠিকই না বলে? এবারকার রমজান গুলা খুব শান্তময় গেছে। তারপরও যারা রোজা থাকেন নাই, কি আমাদের দিন কি জবাবটা দিবেন আল্লাহর কাছে বলে? দুনিয়া তো দুনিয়ায় চলে যাবেন, হায়াত শেষ হয়ে গেলে সামনে রমজান পাবেন কিনা তার কোনো গ্যারান্টি আছে? তার কোনো গ্যারান্টি নেই। সামনে রমজান পাবে কিনা তার কোনো গ্যারান্টি। এই যারা রমজানে রোজা রাখতে পারলো না, বিশ্বনবী যে এক হাদিসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ঈদের দিন দেখি দরজা বন্ধ করে কান্না করতেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা যা জিজ্ঞেস করতেছেন, ভাই ওমর আপনি ঘরের দরজা কেন লাগাই দিলেন? উনি বলতেছেন যে রমজানের রোজা আমি রাখলাম, চেয়ে করলাম, এগুলা কি আল্লাহ তাআলার কাছে কবুল হয়েছে কিনা? আমার জন্য তো ঈদ না, যার জন্য কবুল হয় তার জন্য ঈদ। আর অথচ আমাদের এমন দেখা যায় রমজানের রোজা নাই, তারপর দেখি ঈদগাহ প্রথম কাতারের সারিতে দাঁড়ায় থাকে, ঠিক না বলেন? উমরের কেমন ছিলেন? তখন বিশ্বনবীজি বললেন যে উমর আপনি বাহিরে আসো। যে কেন? যে তোমার ইবাদত বন্দেগী আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ। গ্যারান্টেড পাইছেন, তারপরে উমর ঈদগাহে মাঠে গেছে। নবীজি বললেন যে ঈদ তো তাদের জন্য যারা রমজানের রোজা পাইছে, তাদের জন্য খুশিময় খুশি, বলেন না সুবহানাল্লাহ। ঈদ মানে কি? খুশি। যারা রমজানের রোজা পাইলো, রোজা রাখলো, ইবাদত বন্দি করলো, তাদের জন্য তো রমজান ঈদের দিন খুশি, বলে খুশির দিন, বলেন না সুবহানাল্লাহ। আর আমরা এমন হয়ে গেছি, আমাদের রোজা নাই, রোজার কোনো খোঁজ খবর নাই, রমজান কোন দিক দিয়ে চলে যায়, কোন দিক দিয়ে আসে, কোনো খবরে রাখি না। অথচ প্রথম সারিতে আমরাই ঈদগাহ মাঠে, ঠিক কিনা বলে? অনেকজন আবার ফের নামাজও পড়ে না, ফজরের নামাজও না পড়ে, আমি ঈদগাহ মাঠে যাবে। আশা বলেন ঈদের নামাজ কি ফরজ না ওয়াজিব? আর ফজরের নামাজ ফরজ বাদ দিয়ে আপনি ফের ওয়াজিব দৌড়াদৌড়ি করেন। ফজরের নামাজের কোনো খবর নাই, অথচ ঈদগাহ মাঠে যায়। একজন আমি এক ঈদগাহ মাঠে দেখলাম যে ঈদগাহ মাঠে দেখেছি যে নামাজ পড়া শুরু করে দিয়ে দিচ্ছে ইমামের আগে। আমি বললাম যে কি ব্যাপার, ইমামের আগে নামাজ পড়া শুরু করে দিচ্ছে? হুজুর এলে একটা ফজরের নামাজ পড়া নাই, এই জন্য মাঠে দেশে নামাজ পড়া আছি, তারপর ঈদের নামাজ শুরু হবে। আমার মনে হয় এটা আইন করার দরকার। কারণ ঈদগাহ মাঠের নামাজ হলো ওয়াজিব, আর ফজরের নামাজ হলো ফরজ। আপনি ফজরের কোনো নামাজের কোনো ভ্যালুয়েশন আপনার কোনো ঠিক নাই, আর ওয়াজিব দৌড়ান। হ্যাঁ, তার মানে কি ওই লুঙ্গি খুলে মাথা পাগড়ি পরেন? হ্যাঁ, পাগড়ি বলে 70 টাকার নামাজের সব পাওয়া যাবে এক রাকাতে। হ্যাঁ, ওই জন্য লুঙ্গি খুলে পাগড়ি বান্ধা শুরু করে দিয়ে দিছে, মানে উলঙ্গ অবস্থায়। মানে ফজরের নামাজের কোনো খবর নাই। আর ঈদগাহ মাঠে প্রথম কাতারে ফের আতর, ফের আবার এমন পারফিউম ব্যবহার করে যে বাকি মুসল্লি গেলা কি লাগা জিতে, যে এত টাকা দামের আতর না বেশি। আমাদের চলাফেরা, আমাদের এই যে ফজরের নামাজ যারা পড়বেন না, ফজরের নামাজ যারা পড়বেন না, আমার মতে তাদের ঈদগাহ যাওয়া ঠিক না। কারণ ফরজ যেটা ঠিক নাই ফজরের নামাজ, আপনি ঈদগাহ যাওয়ার ওয়াজিব নামাজ নিয়ে কি করবেন? ওটা তো একদিন হয় বছরে একবার। তা আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সঠিক সময় বুঝার তৌফিক দান করুক। আর আমরা ফজরের নামাজ চেষ্টা করবো, পড়ার চেষ্টা করবো। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।